খবর পড়ছি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ 30 তারিখ মঙ্গলবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি সংবাদ। শুরুতেই হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। ইনাফ ইজ ইনাফ ধরে নিন, এটাই আপনার শেষ বক্তব্য। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আর হুমায়ুন কবিরকে চড়াও বক্তব্য। कल हम लोग अन्नपूर्णा योजना का रुपया ट्रांसफर करेगा। जो लोग फॉर्म फिलअप कर दिया है उसको ट्रांसफर कल चालू हो जाएगा। हम लोग जो बोलता है सोच के बोलता है और जो सोच बोलता है वो भी करता है। सब लोग कोऑपरेशन करे सरकार का साथ। जो घुसपैठिया है उनको तो रुपया नहीं मिलेगा, ये लोग को नहीं रुपया मिल सकता है। जो देश की कानून का उल्लंघन करता है, वैक्सीन नहीं लेता है, स्कूल में नहीं दाखिल करता है, कहाँ कहाँ दूसरा स्कूल में भेजता है, जहाँ दूसरा तरीके से उनको ट्रेनिंग दिया जाता है, वो सब लोग को तो नहीं मिलना है। তার ফাইন্ডিংস কমিটিও বলবে। আমরা ইনিশিয়ালি যা পেয়েছি, উই আর নট ইঞ্জিনিয়ার, সেটা আপনাদের কাছে আমি বলে দিলাম। দুটো জিনিস ক্লিয়ার করে দিলাম। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে হাই রাইজ কাকে বলবে? G+5 ক্লিয়ার। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর রিনোভেশন বা প্ল্যান নিয়ে এক্সটেনশন এখানে এটা থেকে পড়ছে না, এক্সাম থাকছে। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর এক্সামশন মানে রিনোভেশন, সংস্কার, অথবা ধরুন কেউ তার একটা পোর্শন বারান্দা ভেঙে গেছে, সিঁড়ি ড্যামেজ হয়েছে, বা নতুন কিচেন টয়লেট বানাতে চাইছেন, তার প্রেজেন্ট বিল্ডিং এর সঙ্গে এক্সটেনশন পারমিশন নিয়েছেন, যা নিতে হয় কর্পোরেশন থেকে, বা রিনোভেশনের অনেক ক্ষেত্রে পারমিশন লাগে না, নিজেরা করতে পারেন। এক্ষেত্রে কিন্তু এটার আওতার বাইরে থাকছে। দয়া করে কনফিউশন ছড়াবেন। হাই রাইজের লেন্থও বলে দেওয়া হয়েছে G+5। আজকে ইনক্লুড করা হয়েছে সাউথ দমদম, বরানগর, কমারহাটি, এটাও ক্লিয়ারলি আমরা আপনাদেরকে বলে দিলাম। আর হাওড়া বালি পার্টলি ইনক্লুড করা হয়েছে, কিন্তু ওয়ার্ড আইডেন্টিফাইডটা আজকে হচ্ছে না, সোমবারের মধ্যে আমরা বলব। এক্ষেত্রে আপনার ওই যেগুলো গর্ত করে রেখেছেন, সাইট খুলে রেখেছেন, আর ওই ডেঙ্গুর জল জমা, এই বিষয়গুলো ক্লিয়ার একটা অ্যাডভাইসারি, আমি বলবো না, ডাইরেকশন প্রিন্সিপাল সেক্রেটারি UDM এ দেবেন ফর দিস এরিয়া। আর ওই পৈলান আমতলা যে এলাকাটা আছে, বিষ্ণুপুর 1 আন্ডার সাউথ 24 পরগনা, ওখানে রেস্ট্রিকশন এবং গাইডলাইনটা সাউথ 24 এর DM দেবে, যেহেতু ওটা রুরাল এলাকা। বাকিটা UDM এর প্রিন্সিপাল সেক্রেটারি বাই দ্য অ্যাপ্রুভাল অফ দি UDM মিনিস্টার, উনি একটা বিকেল 5টার মধ্যে ক্লিয়ার গাইডলাইন অ্যাডভাইসার দিয়ে এখান থেকে বেরিয়ে আধিকারিকরা আন্ডার দ্য লিডারশিপ অফ দি SCS রাজেশ পান্ডে, ওই কমিটি আজ থেকে ফাংশনিং শুরু করছে। এবং খুব দ্রুততার সঙ্গে আমরা কলকাতাকে, মানুষের জীবনকে বাঁচাতে চাই এবং সেই কাজটা করা হবে, সবাই মিলে আমরা কাজ করছি। दादा एक सवाल था, ये कमेटी जब ऑडिट करेगी तो पिछली सरकार में जिन्होंने अप्रूवल दिया था और कहीं कंस्ट्रक्शन साइट पर क्रॉस वायलेशन पाया जाता है तो उनके खिलाफ कोई एक्शन लिया जाएगा? एक्शन ऑलरेडी स्टार्टेड। ये पर्टिकुलर जो इंसिडेंट हुआ उनके ऊपर अब तक 6 आदमी अरेस्ट हुआ है। लाल बाजार की क्राइम ब्रांच एक बड़ा क्राइम है, इसके काम कर रहा है, CP खुद निगरानी रख रहा है। मैं HS जानकारी रिपोर्ट ले रहा हूं। वहां जो इनिशियली जो एलिगेशन आया था उसको भी अरेस्ट किया गया है, काली बनर्जी को, और जो वहां का ब्रोकर था सबको लिया। आज एक डिसीजन हम लोग लिया है, तो कल ऑफिस खुलने के बाद कमिश्नर শুভেন্দুর বার্তার পরেই এবার মুখ ঘোরালেন হুমায়ুন কবির। নব্য বিজেপিদের বলেছেন বলেই কথা করালেন তিনি। ববি ঘনিষ্ঠ আরো এক তৃণমূল নেতার বাড়িতে এবার পুলিশি তল্লাশি, তাতেই 70 লক্ষ টাকা উদ্ধার। বিরাট বড় খবর সামনে। সমস্যা এই ধরনের লোককে সবক শেখানো। হুমায়ুনের বিরুদ্ধে এবার চরম বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
প্রাইভেট টিউশনে না পড়লে ফেল টিসি, মুখ্যমন্ত্রীর কথা এড়িয়ে এবার সরকারি স্কুলে কলকাতায় ধুন্ধুমার। বিধানসভায় পেশ ওবিসির জোড়া বিল, আর তাতেই ভোটাভুটির আগেই ওয়াকআউট ঋতব্রত শিবিরের। আবার ভেসে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার এক গৃহবধূ এবার টাকা তোলা থেকে শুরু করে শ্লীলতাহানির অভিযোগ। আবারও পার্থ চট্টোপাধ্যায়ের গলার সামনে যেন এক বিপদ এসে দাঁড়ালো। ভালোই হয়েছে তৃণমূল হেরেছে, আচমকা কেন বিস্ফোরক কথা বললেন কুণাল ঘোষ, কিন্তু কেন তার কারণ শুনলে আপনিও চমকে যাবেন। এবার বেআইনি নির্মাণ ভাঙতে সুকান্ত সেতুর নিচে এবার উচ্ছেদের নোটিশ। এবার অভিষেকের মামলা শুনল না হাইকোর্ট। এবার বিদেশ যাত্রায় বাধা, বিরাট খবর সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। বাংলায় আগে দুর্বল মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাববেন না। দুর্বল মুখ্যমন্ত্রীর আমলে আপনি যা খুশি বলেছেন, এখনো বলে পার পাবেন না। হুমায়ুনকে কড়াবাসে আক্রমণে গোটা বাংলা যেন এক নতুন শিক্ষা পেল। চার আনার নকুলদানা, তার আবার কেস মোমো। এবার কুণাল বন্দ্যোপাধ্যায় ঋতব্রতকে নিয়ে 21শে জুলাই লোক জোগাড় নিয়ে একের পর এক কটাক্ষের বার্তা। আরই বাকি এবার জয়প্রকাশ মজুমদার মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ওবিসি সংরক্ষণ বিলে এবার বিরোধিতা হুমায়ুন কবির। একের পর এক রাজ্যের আইন নাম তুলে এবার প্রতিবাদ তার মুখেই। 58 লক্ষ উদ্ধার, তারপরেও কেন গ্রেপ্তার হয়নি এবার, কেন বা মামলা দায়ের হয়নি? একের পর এক প্রশ্ন উঠছে এবার। প্রশ্নের মুখে ত্রাস। রাম মন্দিরে টাকা চুরিতে তোলপাড় এবার গোটা দেশ, আর তাতে 58 লক্ষ টাকা উদ্ধার হওয়ার পর এমনই প্রশ্ন উঠে আসে। হু করে কমছে এবার সোনার দাম, ভয়ে পুরনো গয়না বেচছে এবার আমজনতা। পায়ের স্কিল নয়, হাতের খেলায় জার্মানিকে ছিটকে দিল বিশ্বকাপ থেকে। রাউন্ড অফে 32 মেগা আপসেট। প্রধানমন্ত্রী আহ্বানের সাড়া, মমতা অভিষেকের দুয়ারে পৌঁছে কি বলেন এবার জিতেন্দ্র, আসছে তা নিয়ে টান টান উত্তেজনা। জানাবো এক ঝটকায় কিছু মানুষের রাশিফল। দেখুন আজকের রাশিফল। যাদের মেষ রাশি, মানসিক অস্থিরতা বাড়বে। যাদের বৃষ রাশি, সুনাম অটুট থাকবে। মিথুন রাশি যাদের, পেটের সমস্যা বাড়তে পারে। কর্কট রাশি যাদের, আর্থিক উন্নতি হবে। সিংহ যাদের রাশি, বিবাদ বিতর্ক এড়িয়ে চলাই ভালো। কন্যা রাশিদের প্রেমপনায় বাধা আসতে পারে। তুলা রাশিতে বিদ্যায় সাফল্য আসতে পারে। বৃশ্চিক রাশিতে চিত্তে চাঞ্চল্য এবং অগ্রগতি। কুম্ভ রাশিতে আয় বাড়বে। মীন রাশিতে অর্থ ক্ষতির প্রবল যোগ। জলমগ্ন দুর্গাপুর পৌরসভা, টানা দুদিনের বৃষ্টি জেরে সোমবার জলমগ্ন দুর্গাপুর পৌরসভা, ভেতরে এবার জল ঢুকেছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে অশান্তি। অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দিতে গিয়ে হারানোর অভিযোগ। একাধিক নথি পেশ করেও বেশিরভাগ আবেদন বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকাল থেকে মুস্তাফাদা ধুলিয়ানা পুরসভার সামনে বিক্ষোভ দেখান প্রতিবেশীরা। হুমায়ুনের সমালোচনায় এবার নওশাদ। হুমায়ুন কবিরের বিতর্কিত বক্তৃতায় বিরোধিতা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি সমর্থন জানালেন আইইউজেপি বিধায়ক সমর্থন শিবেন্দু অধিকারীর বক্তব্যকে। একই সঙ্গে নওশাদের সংযোজন, আইন সকলের জন্য একইভাবে প্রয়োগ করা হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট বড় সিদ্ধান্ত, 1 জুলাই থেকে পেট্রোল ডিজেল কেনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর হচ্ছে। কেন্দ্র জনবৃত্তি এবং প্রতি গাড়ির জন্য জ্বালানি কেনার ক্ষেত্রে 200 লিটারের সর্বোচ্চ সীমা তুলে নেওয়া হচ্ছে। 12ই জুন থেকে এই সীমা কার্যকর ছিল, এবার তা তুলে নেওয়া হচ্ছে বলে খবর সামনে। বাংলা রাজনীতি এবার অন্য মাত্রায়। এবার কুণাল ঘোষ ঋতব্রত, এবার বড় ক্লু দিলেন কুণাল। বিরাট বড় খবর, শাসক ইকবাল জামিন নেওয়া নিয়ে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। বললেন শামাস ইকবাল সেটিং শিবির, তাই ছাড়া পায়। অন্যদিকে আরও কারো ক্ষেত্রে দিনের পর দিন জামিন হয় না। বাঁচতে চাই বিজেপি, তাই এটা এখন বিরোধী শিবিরের অনেকের স্লোগান। অবৈধ সম্পত্তি বাঁচাতে চাই, তাই বিজেপিতে। এমনই বিরাট বড় বার্তা কুণাল ঘোষের। আর অন্যদিকে আবার মেকওভার হবে কলেজ স্ট্রিটের বইয়ের দোকান নিয়ে বড় সিদ্ধান্ত অগ্নিমিত্রার। ডিজিটাল যুগে এবার বইয়ের কোনো বিকল্প হয় না, দাবি মন্ত্রী। বললেন বর্তমান প্রজন্মে মোবাইল স্ক্রিনে আটকে গিয়েছে, বই থেকে দূরে সরে যাচ্ছে। তাই আধুনিক নান্দনিক পরিবেশ তৈরি করে সাধারণ মানুষের আবার লাইব্রেরি ও বইয়ের পাতায় ফিরিয়ে আনায় তাদের আসল লক্ষ্য বলেই খবর সামনে উঠে আসে। আর এমনই সময় ক্ষমতায় আসার পর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। বেআইনিভাবে ফুটপাত দখল করার ক্ষেত্রে পদক্ষেপ করেছে সরকার। একই সঙ্গে বেআইনি নির্মাণ ভাঙাও শুরু করছে তারা। তাই শুধু ভাঙাভাঙি নয়, এবার আরও বড় পদক্ষেপের পর রাজ্য সরকার ঐতিহ্যবাহী বইপাড়া অর্থাৎ কলেজ স্ট্রিটে এবার ভুল বদল করতে চলেছে বিজেপি সরকার। এক আন্তর্জাতিক রূপরেখায় এই বদল হবে। আর এবার যানজট বা হর্নের শব্দ নয়। লন্ডনের বিখ্যাত অক্সফোর্ড স্ট্রিটের আদালতে সম্পূর্ণ দূষণমুক্ত এবং নো ভেহিকেল জোন তৈরি হবে বলে বিরাট বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের।
আস্তায় নতুন মোড়, এবার কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা রিজু। এদিন এই প্রসঙ্গে বিধানসভায় তোলেন শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন। আমায় বিরোধী দলনেতা থাকাকালীন 104 বার হাইকোর্টে যেতে হয়, আর তার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 15 দিনের মধ্যে ওয়াই চ্যানেলে অনুমতি দিয়েছে। বিরাট বড় খবর কুণাল ঘোষের, যেখানে চুনোপুটি থেকে বড় বড় নেতা বাদ যাচ্ছে না কেউ। পালাবদলের পর গ্রেপ্তার হচ্ছেন অনেকে। বহু তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়ল বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, দোলা সেন এবং বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। বিরাট খবর সামনে উঠে আসতেই গোটা বাংলা বাজিমাত। 21শে জুলাইয়ের শহীদ দিবসের জন্য রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে পৌঁছে যান কুণাল ঘোষ। সাধারণ পুলিশের কাছে সভায় অনুমতি পাওয়ার পর সভাস্থলে মাপজোকের কাজ শুরু করেন, কিন্তু এক্ষেত্রে আগে দেখা গিয়েছে কুণাল সেখানে পৌঁছে যান পুলিশের অনুমতি ছাড়া। রাস্তা আটকে কেনই মাপজোক? এরপর সোমবার ট্রাফিক পুলিশের অভিযোগের উপর মামলা রুজু হলো, আর তাতে এবার নজির করছে গোটা দেশ। 3 জনের জিজ্ঞাসাবাদের জন্য এবার ডাকা হবে বলে এই খবর সামনে উঠে আসে। আর এবারে বিরাট বড় বার্তা শুভেন্দু অধিকারীর। মমতাকে দেখেছে, আমায় দেখেনি, সাটা ভাঙা মারবেন বলেছিলেন হুমায়ুনকে। সবক শেখাতে বার্তা শুভেন্দুর। এটাই ওর শেষ বক্তব্য, কড়া হুঁশিয়ারি। আর সেই বক্তব্য রাখার সুযোগই পাবে না। এখন উল্লেখ্য, শওকাত বর্তমানে গ্রেপ্তার হয়েছে ভাঙড়ে বোমা বিস্ফোরক মামলায় জাতীয় তদন্তকারী সংস্থা। আর এবার গ্রেপ্তার করেছে তাকে। শওকাতকে সেই প্রসঙ্গ তুলেই শুভেন্দু বলেন, ওর অবস্থা শওকাতের মতো হবে, এমন অবস্থা নেব। মমতাকে ডিল করেছে, আমায় করেনি। এমন অ্যাকশন নেব, বুঝবে আইনের শাসন কাকে বলে। আমি দুর্বল মুখ্যমন্ত্রী নয়। মমতা পাননি যে যা খুশি বলে দেবেন। শুভেন্দুর কড়া বার্তা। বেফাস মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির, আর তার এই বিতর্কিত মন্তব্যে এমন ছিল, এমন সাটাভাঙা মার দেব বিজেপির পতাকা বইবার লোক থাকবে না। সে নিয়েও এবার হুমায়ুনকে চাতা চলা বাসে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। খবর উঠছে, তিনি গুন্ডা দমন বিল নিয়ে বিধানসভায় মন্তব্য করতে গিয়ে বারে বারে হুমায়ুনের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। হুঁশিয়ারি দিয়ে বলেন, ও নাওদার এলএল যে ভাষায় কথা বলেন, তৃণমূলের পাপের ফল বলে কটাক্ষ করেন শুভেন্দু। আপনাকে কেমন সেবক শেখাতে হয় সরকার, মুখ্যমন্ত্রী শেখাবে। ভাষা সংযত করুন, আচরণ সংযত করুন। স্পষ্ট বার্তা এবার শুভেন্দু অধিকারী। আর দিকে আবার নতুন দিদি নম্বর 1, আর তা নিয়েও তোলপাড়। বিরাট বার্তা, বিস্ফোরক দিদি নম্বর 1। কনফিডেন্স মানুষকে মারে, নতুন দিদি নম্বর 1 নিয়ে বিস্ফোরক রচনা বন্দ্যোপাধ্যায়। শো বিগত 1 দশকের বেশি সময় ধরে বিকেল 4:30 বাজলেই বাঙালির ড্রয়িং রুমে একচেটিয়া রাজত্ব করেছিল। আর সেই রচনা বন্দ্যোপাধ্যায় এবার বিদায় মনে নিতে পারছে না। অনুরাগীরা বাদ পড়ার পর স্বাভাবিকভাবেই মন ভালো নেই রচনার। সম্প্রতি TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিমান ও দিদি নম্বর 1-এর সঙ্গে জড়িয়ে থাকা আবেগের কথা, জড়ার কথা সামনে উঠে আসে, যেখানে বাংলা টেলিভিশনের ইতিহাসে যেন এক যুগের অবসান। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর 1-এর মঞ্চে বাদ পড়ল রচনা বন্দ্যোপাধ্যায়। যে শো বিগত 1 দশকের বেশি সময় ধরে হিট করেছে। বিকেলে 4:30 বাজলেই বাঙালির ড্রয়িং রুমে এবার তার বিদায় হলো। নতুন কেউ আসছে এবার সেই দিদি নম্বর 1-এ। এবার স্মৃতির পাতা উল্টে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, এই শো এর সঙ্গে তার আত্মিক যোগ কতটা গভীর। তার কথায়, আমার ছেলের বয়স যখন মাত্র 3 বছর, সেই সময় থেকে আমি দিদি নম্বর 1 করছি।